হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্র্যাক ডব্লিউবি টেট। তোমাদের জন্য নিয়ে এলাম টেট 2023 সাকসেসের লক্ষ্যে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি এপিসোড। তো আজকে কিন্তু আমরা পেডাগোগির পার্ট 38-এ পৌঁছে গেছি। তো এর আগে কিন্তু 37টি পার্ট কমপ্লিট করে দেওয়া হয়েছে। যারা পুরোনো ভিডিওগুলি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তারা ভিডিওগুলি দেখে নিতে পারো, কারণ সিটেট প্রিভিয়াস ইয়ার এবং ডব্লিউবি টেট প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট করানো হয়েছে। সেজন্য ভিডিওগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন রয়েছে, শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হতে শুরু করে। অপশন এতে রয়েছে 1 বছর বয়স থেকে, অপশন বি 2 বছর বয়স থেকে, অপশন সি 4 বছর বয়স থেকে, অপশন ডি 7 বছর বয়স থেকে। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করো। তো এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি কিন্তু রয়েছে 2 বছর বয়স থেকে। তাহলে 2 বছর বয়স থেকে কিন্তু শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হতে থাকে। তো তোমাদের যেমনটা তোমরা জানো, আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন রাত 9:15 কিন্তু মক টেস্টের ব্যবস্থা রয়েছে। শর্ট মক নেওয়া হয় এবং আমরা যে গ্র্যান্ড মক টেস্টের কথা বলেছি, সেই গ্র্যান্ড মক টেস্ট কিন্তু 4টে গ্র্যান্ড মক টেস্ট নেওয়ার কথা আমরা বলেছিলাম। সেই 4টির মধ্যে কিন্তু অলরেডি আমরা 3টে কমপ্লিট করে ফেলেছি এবং একটি আমাদের বাকি রয়েছে, এবং সেটি হবে কিন্তু 20 তারিখ অর্থাৎ 20/12/2023 কিন্তু ওটি সংগঠিত হবে। টেলিগ্রামে সম্পূর্ণ বোর্ড দ্বারা পরিচালিত হবে এবং তোমরা কিন্তু অনলাইনে এই এক্সামটি দিতে পারবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এবং তোমাদের একটি কথা বলে দিই যে এই যে প্রশ্নগুলি তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার সিটেট প্রশ্ন কিন্তু কমপ্লিট করানো হয়েছে আগে। তো সেই কারণে কিন্তু যারা এখনো ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আজকে প্রথম যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেটি দেখে নেওয়া যাক। শিশুর বিকাশ একটি দেখো এখানে 4টে অপশন রয়েছে। ঊর্ধ্বমুখী প্রক্রিয়া, অপশন বি নিম্নমুখী প্রক্রিয়া, অপশন সি পার্শ্বমুখী প্রক্রিয়া, অপশন ডি উভমুখী প্রক্রিয়া। তো শিশুর বিকাশ একটি কি ধরনের প্রক্রিয়া? শিশুর বিকাশ কিন্তু একটি নিম্নাভিমুখী প্রক্রিয়া। তো এটি কেন নিম্নাভিমুখী প্রক্রিয়া কেন বলা হচ্ছে, এর জন্য কিন্তু যে সেফালোকটাল থিওরি এবং প্রক্সিমোডিস্টাল থিওরি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বিষয়টি বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, শিশুর দুধ দাঁত গজানো শেষ হয়। অপশন এতে রয়েছে 1.5 বছর বয়সে, অপশন বি তে রয়েছে 2.5 বছর বয়সে, অপশন সি 3.5 বছর বয়সে, অপশন ডি 4.5 বছর বয়সে। তো এখানে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি রয়েছে কিন্তু 2.5 বছর বয়সে। তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো, শিশুদের মস্তিষ্কে পরিণামন ঘটে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ার টেটে কিন্তু এসেছে। তো অপশন এতে রয়েছে 5 বছর বয়সে, অপশন বি 10 বছর বয়সে, অপশন সি 2 বছর বয়সে, অপশন ডি 4 বছর বয়সে। তো মস্তিষ্কের পরিণামন ঘটে কিন্তু দেখো অপশন বি 10 বছর বয়সে কিন্তু শিশুদের মস্তিষ্কের পরিণামন ঘটে, অর্থাৎ সমস্ত কাজ করবার জন্য কিন্তু দক্ষ হয়ে ওঠে। নেক্সট দেখো, শিশুরা শতকরা 75% মস্তিষ্কের বিকাশ কখন হয়? তো শিশুদের যে শতকরা 75% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় 1 বছর বয়সে, 2 বছর, 4 বছর, 8 বছর। তো আমরা এটি যেমন দেখলাম মস্তিষ্কের পরিণামন, অর্থাৎ এটি কিন্তু 100% এবং এখানে বলছে 75% মস্তিষ্কের বিকাশ। তো এটি কিন্তু হয়ে যাবে 2 বছর বয়সে। তাহলে বুঝতে পারছো যে 2 বছর বয়সে বিকাশ কত ফাস্ট হয়, যার জন্য কিন্তু 75% বিকাশ কিন্তু 2 বছরের মধ্যেই হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে, বৃদ্ধি হলো জীবনের ধর্ম। এটি হলো এক প্রকারের জৈবিক। অপশন এতে রয়েছে আগ্রহ, পরিণামন, উপযোজন, সংরক্ষণ। তো বৃদ্ধি হলো জীবনের ধর্ম, এটি হলো এক প্রকারের জৈবিক। কোনটি সঠিক আনসার হবে তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক আনসার হবে সেটি রয়েছে পরিণামন, এই জন্য অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, পরিণামন একটি অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া। অপশন বি কৃত্রিম প্রক্রিয়া, অপশন সি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, অপশন ডি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো পরিণামন কি ধরনের প্রক্রিয়া তোমরা কমেন্ট করো। এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি হয়ে যাবে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো পরিণামন জিনিসটা কি? পরিণামন হচ্ছে, ধরো ছোটবেলায় কোনো একটি বাচ্চাকে যদি একটি পেন ধরতে দেওয়া হয় তাহলে সে কি পেন ধরতে পারবে? আমরা যেমন আজকে যেভাবে পেন ধরি সেভাবে কি তারা ধরতে পারবে? পারে না। তো সেই কারণে কিন্তু পরিণামন হচ্ছে সেই বিষয়, কোনো কাজ করবার জন্য তার পেশিগুলি সেভাবে দক্ষ হয়েছে বলে আজকে পেন ধরতে পারে কোনো ব্যক্তি। তাহলে সেইটাই হচ্ছে পরিণামন, অর্থাৎ কোনো কাজ করবার জন্য শরীরের কোনো অঙ্গের যে অ্যাবিলিটি সেটি কিন্তু পরিণামন। নেক্সট প্রশ্ন দেখে নাও, পরিণামন একটি কৃত্রিম প্রক্রিয়া, অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। তো কোনটি সঠিক আনসার হয়ে যাবে? এখানে দেখো পরিণামন কিন্তু একটি জৈবিক প্রক্রিয়া। নেক্সট দেখো,
স্থূল অর্থে পরিণামন হলো, স্থূল অর্থে পরিণামন কি? বেড়ে ওঠা, ঘুম থেকে ওঠা, কৈশোরকাল, বার্ধক্য। তো এখানে কোনটি সঠিক আনসার হবে বলে মনে হচ্ছে? স্থূল অর্থে পরিণামন। স্থূল অর্থ যদি থাকে তাহলে সেটি হয়ে যাবে কিন্তু বেড়ে ওঠা। তো স্থূল অর্থে পরিণামন হয়ে যাবে কিন্তু অপশন এ, বেড়ে ওঠা। নেক্সট প্রশ্ন দেখো, স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হলো পরিণামন, এই সংজ্ঞাটি স্থির করেছেন মনোবিদ। দেখো এই যে কোন ধরনের সংজ্ঞা কে বলেছেন, এগুলি কিন্তু টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি দেখো তাহলে কিন্তু ম্যাথের থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 টেটে কিন্তু এরকম প্রশ্ন এসেছিল। সেই কারণে কিন্তু ম্যাথ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে পেডাগোগি, সেগুলি কিন্তু ম্যাথের এপিসোডে দেওয়া আছে, যেগুলি তোমরা ম্যাথ পেডাগোগি নামক প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে। তো স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হলো পরিণামন, এই উক্তিটি কার? অপশন এ কেলেসনিক, অপশন বি গেসেল, অপশন সি স্কিনার, অপশন ডি রয়েছে থমসন। তো কোনটি সঠিক আনসার হবে? তো এটি হয়ে যাবে কিন্তু গেসেলের মতবাদ। তো এই জন্য কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, পরিণামন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই উপাদানগুলি বাহ্যিক থেকেও বেশি অভ্যন্তরীণ। এই কথাটি কে বলেছেন? এই কথাটি কে বলেছেন? মার্কুইজ, ওয়াইজম্যান, থমসন, গেসেল। তো কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? তোমরা আরেকবার দেখে নাও। পরিণামন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই উপাদানগুলি বাহ্যিকের থেকে বেশি অভ্যন্তরীণ। এটি কে বলেছেন? এটি বলেছেন গেসেল। দেখো এখানে আগের প্রশ্নটির অ্যান্সার ছিল কি? আগের প্রশ্নের অ্যান্সার ছিল গেসেল। তো স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হলো পরিণামন। দেখো আমি একটা সম্পর্ক বলে দিই যে স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হলো পরিণামন। তাহলে এক্ষেত্রে কি গেসেলের তত্ত্ব পেয়েছি, তো গেসেল এটি বলেছে। তো সে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কিন্তু পরিণামন বিষয়টি রয়েছে। তো আমরা কিন্তু ওখানে যেহেতু পরিণামনের সাথে রিলেশন পেয়েছিলাম কার? গেসেলের। তো সেই কারণে কিন্তু এই জাতীয় প্রশ্নের অ্যান্সার ওই ব্যক্তি হওয়ার চান্স বেশি থাকে। তো সেই কারণে যদি একান্ত তোমরা পরীক্ষায় না জেনে থাকো অ্যান্সার, তাহলে কিন্তু এভাবে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করো। যেমন আমি যদি তোমাকে বলি যে সোশ্যাল অ্যান্ড কালচারাল থিওরি, সোশ্যাল অ্যান্ড কালচারাল থিওরি, এই কথাটি বলি, অর্থাৎ সামাজিক এবং প্রক্ষোভিক বিকাশ যে তত্ত্ব রয়েছে, সামাজিক বিকাশের তত্ত্ব, এই তত্ত্বের সাথে কিন্তু একদম রিলেটেড কিন্তু ভাইগোটস্কি। তাহলে এই ভাইগোটস্কির এইটি দেওয়া রয়েছে এবং সেখানে অপশনে ভাইগোটস্কি রয়েছে এবং অন্য কেউ রয়েছে, তাহলে কিন্তু ভাইগোটস্কির রেফারেন্সটা বেশি। হ্যাঁ, সবসময় 100% জায়গায় এটি হয়তো সঠিক হবে না, কিন্তু এভাবে মোটামুটি কিন্তু তোমরা 80 থেকে 90% জায়গা কিন্তু সঠিক করে আসতে পারবে। তো সেই জন্য তোমরা যদি তোমরা অ্যান্সার না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারো। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, পরিণামন হলো একটি বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটি ভাবে সংঘটিত হয়। এই অভিমত দিয়েছেন কোন মনোবিদ? এই অভিমত দিয়েছেন গেসেল, কেলেসনিক, থমসন, স্কিনার। কে হয়ে যাবে সঠিক আনসার? তো এটি হয়ে যাবে কিন্তু স্কিনার। দেখো এখানেও সেই পরিণামন রয়েছে, তাহলে যদি এখানে গেসেল তুমি দিতে তাহলে কি সঠিক হতো? হতো না। তাহলে এইভাবে কিন্তু যখন কিছু জানো না তখন ওই সমস্ত টেকনিকগুলো অ্যাপ্লাই করো, কিন্তু বাদ বাকি ডিটেলস এর নলেজ কিন্তু রাখা বাধ্যতামূলক। সেজন্য স্কিনার সম্পর্কে ডিটেলসে জানতে হবে, গেসেল সম্পর্কে জানতে হবে, পেঁয়াজের সম্পর্কে জানতে হবে, কোয়েলবার্গ সম্পর্কে জানতে হবে, ভাইগোটস্কি সম্পর্কে জানতে হবে। এছাড়া আরো যারা রয়েছে গেস্টার্ক মতবাদ, ওয়ার্দিমার, কুটকপকা, কয়লার, এদের সম্পর্কে জানতে হবে, স্কিনার সম্পর্কে জানতে হবে। তাহলে কিন্তু মোটামুটি অ্যান্সার তোমরা করতেই পারবে। নেক্সট দেখো, পরিণামনের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক সেটি হলো, তো পরিণামনের যে ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক সেটি হলো অপশন এ পরিণামনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়, অপশন বি পরিণামনের সক্রিয়তার প্রয়োজন হয়, অপশন সি পরিণামন ব্যক্তির চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপশন ডি রয়েছে পরিণামন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। তো কোনটি সঠিক? এখানে যেটি সঠিক আনসার হয়ে যাবে সেটি হচ্ছে অপশন ডি, পরিণামন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পরিণামনের ক্ষেত্রে যেটি অসত্য তা হলো, অপশন এতে রয়েছে পরিণামন একটি মানসিক প্রক্রিয়া, অপশন বি বিকাশে বিভিন্ন স্তরে পরিণামনের হ্রাস বৃদ্ধি দেখা যায়, অপশন সি তে রয়েছে পরিণামনের জন্য ব্যক্তির সক্রিয়তার প্রয়োজন হয় না, অপশন ডি তে রয়েছে পরিণামন প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না। তো এখানে কোনটি সঠিক আনসার হবে বলে তোমাদের মনে হচ্ছে? পরিণামনের ক্ষেত্রে যেটি অসত্য সেটি হলো, এখানে চারটি অপশনের মধ্যে যেটি হয়ে যাবে সেটি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অপশন ই, অর্থাৎ পরিণামন একটি মানসিক প্রক্রিয়া।
এটি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো, পরিণামন খুব দ্রুত ঘটে। অপশন এতে রয়েছে প্রান্তীয় বাড়লে, অপশন সিতে রয়েছে অপশন এতে রয়েছে প্রারম্ভিক বাড়লে, অপশন বি প্রান্তীয় বাড়লে, অপশন সিতে রয়েছে শৈশব এবং বয়ঃসন্ধিকালে, অপশন ডি রয়েছে বার্ধক্যে। তো পরিণামন খুব দ্রুত ঘটে কখন? তো সেই সঠিক আনসার হয়ে যাবে কিন্তু শৈশবে এবং বয়ঃসন্ধিকালে। তো শৈশবে এবং বয়ঃসন্ধিকালে কিন্তু পরিণামন সবচেয়ে দ্রুত ঘটে। তো এই ছিল আজকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।